বেশ তো ছিলি অন্য দেশে, মাখলি কেন জল? ডুবছি ভাসি দরিয়ায়, চলছি অনর্গ। শোনো, তুমি এসব কেন করছো বাবা? কেন করছো? ফাঁকা আছে, তাড়াতাড়ি দৌড়া দৌড়া। এই ফ্ল্যাশ লাইট কেন জ্বলে আছে গো? আমি তোর কুরবাতের আশায় ঘরময় রং মাখিয়ে যাই, তোর ঘড়ি জুড়ে। পড়াশোনা বলতে নেই, ঠিক আছে? আমি আজকে নিজের চোখে দেখলাম, উঠতে বসলো মাত্র মিনিমাম আধ ঘন্টা কি 1 ঘন্টা, তার মধ্যে 5-6 বার উঠা। এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে এই। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চটপটি ব্লগ। চলো কি করবা এখন? আমরা শুটে বেরোচ্ছি। 1 মিনিট, আমি কি এই ড্রেসে থাকুম? হ্যাঁ থাক। আয়ুষ, ও আয়ুষ, তুমি কি করছো বাবা? আয়ুষ, আয়ুষ, ফাঁকা আছে, তাড়াতাড়ি দৌড়া দৌড়া। এই ফ্ল্যাশ লাইট কেন জ্বলে আছে গো জিজু? নদীর অবস্থা দেখো বন্ধুরা, কি অবস্থা। ওই যে ওইটা নদী, আর এটা হলো ক্ষেত। এক মনেতে 2 কথা তুই বলিস। শোনো, তুমি এসব কেন করছো বাবা? কেন করছো? তো গাইস, আমি কালকে রাতে দিদির বাড়িতে ছিলাম, তার কারণ কিছু শ্যুট ছিল, আর শ্যুট এডিট মানে শ্যুটের কাজ ছিল, এই জন্য। প্লাস আজকে সকালবেলা উঠেও শ্যুট করলাম আমরা। এত সুন্দর একটা মানে আমরা প্রাকৃতিক জায়গায় শ্যুট করতে হেভি লাগে। এখন জিজু আর দিদি বাজার করতে গেছে, আমি আর আয়ুষ গাড়ির মধ্যে বসে বসে। আর আয়ুষ কি করছে? কি করছো তুমি? এইসব কেন করছো? দেখো বাজার, কত মানুষ বাজারে দেখো। আর আমরা শুটে গিয়েছিলাম এইদিকে। তোমরা কি চিন্তায় আছো তোমাদের লিপকে ক্রিমি ম্যাট ফিনিশ সফট টাচ কি করে দেবে? তো চিন্তা নেই, চলে আসলো মামা আর্থের ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিক, যেটি তোমরা পেয়ে যাবে 9টা শেডের ওপর। মামা আর্থের এই ক্রিমি ম্যাট লং স্টে লিপস্টিকটি রয়েছে মুড়ু বাটার অ্যান্ড ভিটামিন ই তে ভরা, যেটি মেড সেফ and 8 hour long stay। মামা আর্থের সমস্ত প্রোডাক্ট ক্ষতিকারক রাসায়নিক মুক্ত এবং প্রাকৃতিক উপাদান যুক্ত, আর এটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তো বন্ধুরা, এই সমস্ত প্রোডাক্টের উপর তোমরা যদি 20% ছাড় পেতে চাও, তাহলে আমার কুপন কোড DONA2024 নিচে দিয়ে দিচ্ছি, যাও সেটা ক্লিক করে 20% ছাড় পেতে পারো। মামা আর্থের এই সমস্ত প্রোডাক্ট মামা আর্থ অ্যাপ, মামা আর্থ ওয়েবসাইট, অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পলে উপলব্ধ। মামা আর্থের এই 9টা শেডের লিপস্টিকের মধ্যে আমার তো ফেভারিট পিলো নিউড অ্যান্ড রুবি ক্রাশ। তোমাদের কোনটা অবশ্যই বলো। আর হ্যাঁ, তোমরা যদি এই লিপস্টিক গুলো তোমাদের লিপে ইউজ করো, তাহলে কিন্তু একটা সফট ম্যাট ফিনিশ লুক দেবে। আর এই সমস্ত প্রোডাক্ট অনলাইনের পাশাপাশি অফলাইনেও পাবে। তোমাদের পাশাপাশি স্টোরগুলোতে পেলে অবশ্যই এই ভিডিওর নিচে একটা ছোট্ট করে কমেন্ট করো। তো বন্ধুরা, আমার এত সুন্দর লিপস্টিকের মতো যদি তোমরাও পারচেজ করতে চাও, তাহলে দেরি করো না, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি, যাও এক্ষুনি প্রোডাক্টগুলি পারচেজ করে নাও। তো গাইস, বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে কি আর কাজ, তার কারণ আজকে 19 তারিখ, 22 তারিখ থেকে আমাদের এক্সাম। সেটা ভেবেই আমার মাথার মধ্যে একটা এক্সট্রা টেনশন আসছে। যতই হোক না কেন, পড়া হোক না কেন, সিলেবাস কমপ্লিট হোক না কেন, পরীক্ষার আগে একটু তো টেনশন থাকবেই বলো। তো পড়তে হবে। তো এখন আমি গিয়ে পড়বো। দিদির বাড়িতে কাজ করলাম, কাজ করে আমি এসে, মানে কাজ বলতে ওই এডিটিং বাগেরা এইসব করলাম, করে এসে আমার মাথার মধ্যে চাপ পড়লো যে আমাকে বাড়িতে এসে পড়তে হবে। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে চাটা খেলাম, মোবাইলে একটু তোমাদের কমেন্টসগুলো চেক করছিলাম, কি কমেন্টস করছো না করছো, আর নিউ প্রজেক্টের উপর যে এইসব কমেন্ট করছো সেগুলো চেক করছিলাম। তো তারপর অনেকে আমাকে বলছে যে ডোনা, তুমি যখন কোচবিহারের ভাষা বলো তোমার মুখে যা শুনতে লাগে না। সিরিয়াসলি আমি ওইভাবেই বলি, কিন্তু এখন একটু চেঞ্জ হয়ে
গেছে। তো চলো আগে বই নিয়ে বসি। আর তোমরা যেহেতু আমাকে বলেছো যে আমার মুখে নাকি কলকাতা কোচবিহারের ভাষা ভালো লাগে, তো আমি ওটা বলারই চেষ্টা করবো এখন থেকে। তো চলো যাওয়া যাক পড়তে। রুশো সামাজিক চুক্তির আমি না একটা জিনিস লক্ষ্য করেছি জানো তো, পড়াশোনার মধ্যে থাকলে না মাইন্ডটা ফ্রেশ থাকে, সব কিছু ভালো হয়। হ্যাঁ, যতই আশেপাশে খারাপ কিছু ঘটুক না কেন, পড়াশোনা করলে না রিল্যাক্স ফিল হয়, আমার যা মনে হয়। জানি না তোমাদের হয় নাকি। তা চলো, পরীক্ষা আসছে, বই তো পড়তে হবে তাই না? মাথার মধ্যে একগাদা টেনশন হচ্ছে, জানি না আমার মতন তোমাদের হয় নাকি। আমি কিরকম জানো তো, পরীক্ষার আগ পর্যন্ত আমার একদম টেনশন হয় না যে পরীক্ষাতে কি আসবে না আসবে, কিন্তু যখন পরীক্ষার ধরো একদিন আগে বা পরীক্ষার দিন আমি না ভীষণ নার্ভাস হয়ে যাই। শুধুমাত্র পরীক্ষার ক্ষেত্রে না, যদি আমি কোনো জায়গায় পার্টিসিপেট করলাম সেক্ষেত্রেও আমার সাথে কিন্তু এটা হয়। প্রথম ধরো সেই দিনের কিছুদিন আগে, 2-3 দিন আগে আমার মধ্যে কোনো টেনশন থাকবে না, বাট পরবর্তীতে হবে সেই দিন। তো বন্ধুরা, এখানে তো আমি চলে আসলাম খুব তাড়াহুড়োর জন্য, এক প্রকার পরীক্ষা, সেই জন্য না আমি এখানে কোনো স্ট্যান্ড এনেছি, না কোনো রিং লাইট এনেছি, কিচ্ছু নেই। এই যে কোনো জায়গায় জাস্ট বসিয়ে দিয়ে ভিডিও করা, মানে ছোট ছোট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা, এটাই চলছে। তো চলো, আমি এখানে এসে না খাওয়ার একটা অনিয়ম হয়ে যাচ্ছে। এত সুন্দর সুন্দর মা রান্না করছে, মা দিদির বাড়িতে থাকলে দিদি রান্না করছে, মার বাড়িতে মানে এখানে থাকলে মা রান্না করছে। সেই সুন্দর সুন্দর রান্নাগুলো দেখে এক প্রকার লোভের বসে না খেয়ে নিচ্ছি, আর যার জন্য মানে খাবারের যখন তখন পাচ্ছি খাবার খেয়ে নিচ্ছি, তার জন্য অনিয়ম হচ্ছে। আর মানে আমি তো ওখানে থাকলে ব্রেকফাস্ট ডে সকালে ভাত খেতাম না, কিন্তু যখন এখানে ছিলাম তখন ভাত খেতাম। কিন্তু যখন আমি ভাত মানে সকালবেলা ভাত খাই না, এটা তো আমরা জানি যে ভাতের মধ্যে অত্যাধিক পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, ভাতটাকে একটু অ্যাভয়েড করাই ভালো। তো এখানে আসার পরে এই তরকারি সুন্দর সুন্দর মা আমি রান্না করে রাখছে, আর আমি ওটা নিয়ে খাচ্ছি, আর একদম 12টা বেজে গেছে, মুখে পিম্পল বেরিয়ে পড়েছে অলরেডি। চলো, গাছের আম পাপা এনে রেখেছে, আমি কেটে, এই যে বাবা কীভাবে জানি দেখায় কন্টেন্ট ক্রিয়েটাররা। চলো এখান থেকে আম খেয়ে নিচ্ছি। সকাল 10:30 বাজে, যখন 1টা বাজে তখন দুপুরের লাঞ্চটা করবো, আর এখনের মতো এই ফল দিয়ে চালিয়ে নিচ্ছি। তারপরে বই পড়ছি, সকালবেলা উঠে বই পড়লাম, রাতে বই পড়ছি, এই চলছে। এর জন্য ভালো কোনো কন্টেন্ট তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, পরীক্ষা যতদিন আছে। রিসেন্ট আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছি, তোমরা চ্যানেল চেক করতে পারো। তোমরা কি ভেবেছো মাকে দিয়ে ভিডিও করা কি খুব সোজা? না বন্ধুরা, আর তা যদি হয় ফানি টাইপের ভিডিও, আমার মা তো করতেই চাইবে না, কিন্তু আমি এটা জাস্ট ট্রেন্ডিংয়ের জন্য করেছি। আর হীরামান্ডি সিরিজটা কে কে দেখেছো অবশ্যই বলো। আমার তো সিজন 1 সম্পূর্ণ দেখা শেষ, কিন্তু আমি সিজন 2-র জন্য অপেক্ষা করছি। আর যারা দেখোনি, আমি প্রমোশন করছি না, বাট দেখতে পারো, একদম নাম্বার 1। মানে এত সুন্দর ওয়েব সিরিজ আমি কোনোদিনও দেখিনি। আর আমার মনে হয় ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ওয়েব সিরিজের টাকা খরচা করেছে এই হীরামান্ডিতেই। শরীর যদি শান্ত থাকে তাহলে মনও শান্তি থাকবে, আর তার জন্য শরীরকে শান্ত রাখার জন্য আমি দুপুরবেলা একটু ঘুমিয়ে নিচ্ছি, তার কারণ রাত ভর্তি আমাকে পড়তে হবে। আর তোমরা অনেকেই জানো যে আমি রাতে পড়াটাকে বেশি প্রেফার করি। রাতে পড়লে না আমার খুব ভালো মনে থাকে। হ্যাঁ, ভোরবেলা পড়াটাও মনে থাকে অনেকের, কিন্তু আমি ভোরবেলা উঠতে পারি না ঘুম থেকে, যার জন্য আমার রাতে পড়াটাই বেটার মনে হয়। তো চলো, আমি একদম ঘুম থেকে উঠে গিয়েছি, 8টা-9টা নাগাদ বই পড়তে বসলাম। এবার এই ধরো 2-3টে নাগাদ বই পড়তে থাকবো, ঠিক আছে? চলো পড়তে থাকি। তো গাইস, আমি একটু আগে বই পড়ে উঠলাম, বই পড়ে উঠে মুখটা ফ্রেশ করে অ্যালোভেরা জেল টেল লাগিয়ে আসলাম। এবার আমি লাঞ্চ করবো, বলে ডিনার করব। তো লাঞ্চে আমি ভাত খেয়েছিলাম 1টা নাগাদ, আর মা বললো যে এখন ভাত খা, তারপরে রুটি খাবি। অ্যাকচুয়ালি যখন রুটি বানাতে দেখলাম তখন কি আর ভাত খাবো বলো? আর আমি মনে করি রাতের বেলা রুটিটাই ঠিক আছে, ভাতটাকে যতটা অ্যাভয়েড করবে ততটাই ভালো, বাট মাকে সেটাকে বোঝায়। তোমরা বুঝিয়ে দাও, একটু বলে দাও আমার মা, তাহলে বুঝে যাবে। মা রুটি বানাচ্ছে, চলো রুটি নেওয়া যাক। বহুত খিদে পাইছি, মা আমাকে একটা দিয়ে দাও। হয়েছে, আর কত? শুকনো রুটি। তারপরে তোমরা তেল দিয়ে কি খাইতে থাকবে। আমার মা তেল ছাড়া কিছু বোঝে না, আমার মা তরকারিতে গাদ্দা তেল দেবে, ঠিক আছে? আর এই দেখো, এটা কিন্তু পরোটা বানাচ্ছিল। দেখো, রুটি হলে পাতলা হতো,
পরোটার সাইজ, বাট আমি এটাকে শুকনোভাবে বানিয়ে নিয়েছি। মার থেকে বলেছি যে আমাকে শুকনোই দাও, তারপরে তোমরা কি তেল দিয়ে খাবে না ঘি দিয়ে খাবে, অ্যাজ ইউর উইশ। চলো দাও আমাকে আরেকটা দিবে, হয়ে গেলে চল খাওয়া যাক। পড়াশোনা বলতে নেই, ঠিক আছে। আমি আজকে নিজের চোখে দেখলাম, পড়তে বসলো মাত্র মিনিমাম আধ ঘন্টা কি 1 ঘন্টা, তার মধ্যে 5-6 বার উঠা, এই ঘর থেকে ও ঘর, ও ঘর থেকে এই ঘর, কি মুখটা দেখা। আর এখন দেখো মোবাইল দেখছে। আর কি কি কিসে কিসে কত কিসে পড়িস জানি তুই বল? 7-এ শিশুতে পড়ে বলে। তো চলো আমাদের এবার ডিনার চলবে। আমি আর তোমাদের সামনে বেশি কিছু শেয়ারই করতে পারছি না, তার কারণ সারাদিন রাত বই 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 বই। দিস ইজ মাই ডিনার। এখানে মাংসের তরকারি আছে অল্প, আর সয়াবিনের তরকারি, আমের চাটনি, 2টো রুটি। ইটস মাই ডিনার। তারপরে আবার বই নিয়ে বসতে হবে। ওই যে দেখো কত বই। তোমরা অনেকেই ভাবছো, মানে হেটারদেরকে বলছি, ডোনা ভিডিও ছাড়ছে না, ডোনা পালিয়ে গেছে, ডোনা উবে গেছে ইউটিউব থেকে, আর ভিডিও ছাড়বে না, এরকম কানাংশু কথা আমার আসছে। কিন্তু তোমরা ভুল ভাবছো, কোথায় আর যাবো, এখানেই থাকতে হবে, তোমাদের সাথে বকর বকর করতে হবে, এটাই করতে হবে। আমি কোথাও যাচ্ছি না, এত খুশি হয়ে লাভ নেই, ঠিক আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, বাই বাই।